প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। কোয়াসারভেট কি? জেনেটিক কাউন্সেলিং বলতে কি বোঝো? অটোজম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রোগে কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে একটি ক্রেসের সাহায্যে দেখাও। কালো ও কর্কশ গিনিপিগের জিনোটাইপ কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। হেমোজাইগাস ও হেটারোজাইগাস অবস্থান মধ্যে পার্থক্য লেখো। গিনিপিগের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ সহ তালিকাবদ্ধ করো। মোস্ট ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্কটি কি? মেন্ডেল কিভাবে মটর গাছের ঋতুপরাজক ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণ এর সাহায্যে বোঝাও। মোস্ট ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রোগ কত প্রকার, এর কারণ কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীতে বর্ণাঢ্য মহিলার তুলনায় বর্ণাঢ্য পুরুষের সংখ্যা বেশি হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। স্টেট ক্রেস কি? এর প্রয়োজনীয়তা কি? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তন বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটেছে তার দুটি উদাহরণ দাও। জীবজগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। জীবন সংগ্রাম কিভাবে একটি প্রজাতির অস্তিত্বের সহায়তা হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রকটতার পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। সমস্ত অঙ্গ কিভাবে ওই ব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লবণ সহনশীলতা ও সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের নাম ও পর্যায়ক্রমে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ডারউইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়, অভিব্যক্তি এবং অভিযোজনের সম্পর্ক লেখো। জীবনের উৎপত্তি নিম্নলিখিত গঠন দুটি তাৎপর্য ব্যাখ্যা করে। দেখো, 1 নম্বরে কোয়াসারভেট এবং 2 নম্বরে মাইক্রোস্ফিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট। পায়রার বাউথলি অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো? কোয়াসারভেট কি? লেমার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ্য গঠনের উপস্থিতিতে নিরিখে তুমি কিভাবে ওই ব্যক্তিকে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। উটের ডিম্বাশয় আরবিসি এর সুবিধা কি? মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। বর্ণাঢ্যতার ক্ষেত্রে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলে উৎপন্ন অপত্যের প্রকৃতি নির্ধারণ করো। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্লেনেরিয়ার পুনরুৎপাদন পদ্ধতি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। স্টাগোসিয়ন বলতে কি বোঝো? পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকা প্রধান কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও। ডিএনএ ও আরএনএর একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সাপেক্ষে ও বিপক্ষে উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। নাইট্রোফিকেশন এবং এমাইটোফিকেশনের দুটি পার্থক্য লেখো। নতুন প্রজাতি উৎপত্তিতে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা লেখো। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু প্রমাণ পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তবে দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।